নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো ফ্যামিলির সাথে, আর যে যে যার প্রিপারেশনটাও চালিয়ে যাচ্ছ। আর দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, নিশ্চয়ই সবাই দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছো। আনন্দ তো নিশ্চয়ই করব, দুর্গাপূজার মা এসেছে বলে কথা বাপের বাড়িতে। আর তার পাশাপাশি আমরা প্রিপারেশনটাও চালিয়ে যাব, এটাও মাথায় রাখতে হবে আমাদের। তো পূজার পরে আশা করছি পরপর সব পরীক্ষাগুলোও হবে কন্ডাক্ট করানো। আর সকালবেলা মাঠে গেছিলাম, মাঠ থেকে এসে কিছু খেয়ে দে আর এই এখন ইন্ট্রো শ্যুট করতে বসেছি। তো মাঠে গেছিলাম, ফোন নিয়ে যাওয়া হয়নি, সেই জন্য তোমাদের সাথে মাঠের কিছু ক্লিপও শেয়ার করতে পারলাম না। তো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক। এখন আমি নিয়ে বসেছি আমার কিছু ভালো লাগার টপিক, যেগুলো আমি আজকে পড়বো। আর আজকের বলে রাখি, আজকের কোনো টু ডু লিস্ট আমি বানাইনি, তার কারণ আজকে টু ডু লিস্ট মেনে পড়বো না, একটু অন্যভাবেই পড়বো। কারণ যেগুলো আজকে সারাদিনে ভালো লাগবে সেই টপিকগুলোই আর কি পড়ে নেব। তো চলো, আর এই যে লিস্টটা দেখতে পাচ্ছ তোমরা, তো এটা আগের ভিডিওতে শেয়ার করেছি খুব সুন্দরভাবে। তো তোমরা যারা দেখোনি, আগের ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো, বা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি দিয়ে দেবো, দেখে নিতে পারো। তো আজকের যে টপিকটা আমি পড়বো সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসর সাইট, আর এই যে বার্ড, টাইগার, এলিফ্যান্ট স্যাংচুয়ারিজ, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, এই দুটো টপিক। আর এখান থেকে দেশ, রাজ্য, রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট, তো এই তিনটে টপিক আর কি পড়বো। তো চলো, এই যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, রাজ্য, রাজধানী, রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী, তো এই টপিকটাকে আজকে আমি আপডেট করব। তো দেখতেই পাচ্ছ, এগুলো আগে করেছিলাম, তো এখন এটাকে কিছু কিছু পরিবর্তন হয়েছে, তো সেগুলোই আর কি আপডেট করব। আমাদের এই প্রিপারেশন স্টেজে যাদের পরিবেশটা অনুকূল অনেকটা, তাদের এই প্রিপারেশানটাকে চালিয়ে যেতে খুবই সহজ হয়, আর খুব তাড়াতাড়ি তারা একটা সিলেকশান নিতে পারে। কিন্তু যাদের পরিবেশটা খুবই প্রতিকূল, তাদের পক্ষে একটা সিলেকশান নেওয়া খুবই জটিল হয়ে দাঁড়ায় যখন তার পরিবেশটা প্রতিকূল হয়ে দাঁড়ায়, ঠিক বোর্ড অ্যান্ড স্ট্রিমের ম্যাথের মতো। এবার আসি আমার প্রসঙ্গে। ছোট থেকেই যেহেতু মায়ের মমতার স্বাদটা পাইনি, তাই ছোট থেকেই নিজের কনফিউশনগুলো নিজেই দূর করেছি নিজের মনে। আর সমাজ তো বড় কঠিন, সমাজের যে কোনো মানুষ সেই সুযোগটা নিয়ে আমাকে প্রত্যেক মুহূর্তে চেষ্টা করেছে আঘাত করার। তো ছোট থেকেই এই বিষয়গুলোর সাথে ডিল করতে করতে আমি বড় হয়েছি। আর বড় হওয়ার পরে এখন অনেকটা শক্ত মানুষে পরিণত হয়ে গেছি। খুব ছোট ছোট জিনিস সেইভাবে আর আমাকে ছুঁতে পারে না। এবার আসি এতগুলো কথা কেন বললাম। এখন এই সময়টাতে তোমার চারপাশে দেখবে অনেক মানুষই তোমাকে ডিমোটিভেট করার জন্য বসে আছে। তারা আদৌ সেই বিষয়গুলোর কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার নয়, তাও তারা একটা মন্তব্য রাখে, যেটা মুখে মুখে শোনা মন্তব্য। চারপাশে যখন মাঠে যাই সকালে করে, চারপাশের মানুষই বলে যে চাকরি বাজারে নেই, চাকরি হয় না, চাকরি মানে ভগবানের দর্শন, চাকরি বলতে সেটা একরকম অলীক কল্পনা। তো এই রকম বলার মানুষের অভাব নেই আমার চারপাশে, এমনকি আমার ফ্যামিলি মেম্বাররাও বলে থাকে, তবে সেটা আলাদা প্রসঙ্গে, আলাদা দিকে। তো যারা আমার টেলিগ্রাম গ্রুপে আছো তারা তো জানোই, কয়েকদিন আগে কিছু কথা প্রসঙ্গে আমি শেয়ার করেছিলাম গ্রুপে যে আমার নিজের বাবাই চায় না আমি একজন লেডি কনস্টেবল হই, কারণ ন্যায় নীতি বিসর্জন দিয়ে ডিউটি করতে হয়। তো সেই দিকটা বাবা কোনোভাবেই মেনে নিতে পারে না, আর প্রত্যেক মুহূর্তে বিরোধিতা করে আমার। তো সেই জন্য অন্য আর 5 জনের থেকে আমার লড়াইটা একটু হলেও ডিফিকাল্ট। জীবনটা যেহেতু আমার, আর ছোট থেকেই নিজের মনের মধ্যে একা একা বেড়ে ওঠা আমার, আর স্বপ্নটাও যেহেতু দেখেছি আমি, সেই জন্য পূরণও করতে হবে আমাকে। কারোর সাপোর্ট কিংবা কারোর ডিমোটিভেশন আমাকে ছুঁতেই পারবে না। তো সেই রকমভাবেই নিজেকে তৈরি করছি। হ্যাঁ, মাঝে মধ্যে একটু হতাশায় ভুগি, তবে আবার নিজেই পেরে উঠি, কারণ ছোটোবেলা থেকেই সেটা করে আসছি। আর তোমরা যারা আমার মতোই এই রকম জিনিসের সম্মুখীন হও বা হয়ে চলেছো প্রতিনিয়ত, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে বাড়িতে এসে আগে নিজের সাথে বসো, কারণ সেই শুরুর দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তুমি কাটাবে তোমার
মনের সাথে তোমার ব্রেনের সাথে আগে তার থেকে পারমিশনটা নাও যে ডিমোটিভেট হওয়া কি আমার সাজে কি সাজে না। তো সে যা উত্তর দেবে তুমি সেটাই গ্রহণ করো, অন্য কারোর কথায় নয়, অন্য কারোর 1-2 দিনের মন্তব্যে নয়। তো সেই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সকালে জিকে পড়ছিলাম, আর এখন প্রায় সেই সকালের পরে বিকাল। তো মাঝখানে অনেকটা টাইম আমি পারিনি কোনো ক্লিপ নিতে, ভিডিও ক্লিপ। তো এখন এসেছি, কারণ এখন আমি বইয়ের কাছে এসেছি, তাই আবার একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে নিচ্ছি। তো এখন নিয়ে বসেছি ইংলিশের ভিশন এডুকেশনের শেষের দিকে কিছু স্পিড টেস্ট আছে যেগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, একদম এক্সাম ওরিয়েন্টেড, সেই জন্য আমি পড়ে নিই। আর এগুলো প্রিভিয়াস ইয়ার্স এক্সাম ওরিয়েন্টেড তো হবেই, তো সেই জন্য এগুলো একবার করে রিভিশন দিয়ে নিচ্ছি। তো চলো এখন এগুলো রিভিশন দিতে থাকি আমি, আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সকালে করে তো মাঠে যাই, সেই জন্য বেলার দিকে করে একটু ঘুমও পায়। তো আজকের একটু ঘুমিয়েও নেবো। আজকের দুপুরে করে ঘুমাই না, তোমরা জানো, আমার ভিডিওতে আমি বলেছি অনেকবার। তো আজকে একটু ঘুমিয়ে নেবো, কারণ ঘুমের ঘাটতি রয়েছে সেই জন্য, আর শরীর ঘুম চাচ্ছে সেই জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই প্রিপারেশন করতে থেকো। আর মা এসেছে বাপের বাড়িতে, সেই আনন্দেও সবাই মেতে ওঠো। তবে হ্যাঁ, সাবধানে পূজাটা কাটিও সবাই। আর পূজার মধ্যে অনেক ভিডিও আসবে আশা করি, যদি কোথাও প্যান্ডেল হোপিংয়ে বের হই। তো তোমরাও জানিও কোথায় কোথায় তোমরা ঠাকুর দেখতে গেছো। ও হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমি প্রত্যেক ভিডিওতে দিয়ে থাকি, আমার ভিডিওর শেষে কিছু প্রশ্ন তোমাদের জন্য রাখি। তো আজকেও ব্যতিক্রম হবে না তার। তো কিছু প্রশ্ন রইল শেষে তোমাদের উদ্দেশ্যে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? আর জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? আর একদম শেষ তীর্থঙ্কর কে ছিলেন? গৌতম বুদ্ধের মহাভিনিষ্ক্রমণ কাকে বলা হয়? কোন ঘটনাকে বলা হয়? আর গৌতম বুদ্ধের বাবার নাম কি? এই গেল 4-5টা প্রশ্ন আজকে তোমাদের উদ্দেশ্যে। তো ভিডিওটা রাখছি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।